উপরে যেতে হবে স্টে ব্যাক বলতে। ওরে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? স্বাগতম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে গাইস। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি রেড ডেড রিডেম্পশন 2 গাইস। আমরা কিন্তু লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন সবাই যে আমরা কিন্তু এইখানে এইখানে একটা হরল জায়গায় এসেছিলাম। আসার পরে আমরা কিছু গার্ড নিয়ে এসেছিলাম। আনার পর একে একে করে সবগুলা যে ভূত বলেন বা গ্যাং বলেন তাদেরকে আমরা এখান থেকে পিটে মেরে দিছিলাম। আর আমাকে কিন্তু আবার এখানে পাঠাইছিল ইনভেস্টিগেশন করার, কারণ আমরা সবাইকে মেরে দিয়েছিলাম, কাউকে আমরা আটক করে নিয়ে যেতে পারি নাই। তো আপনারা ভাবতে পারেন আমি ভাই হঠাৎ করে এত মোটা একটা জামা কেন পরলাম ভাই। তার কারণ আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আর সেটার কারণ হলো এই যে দেখেন ভাই, আশেপাশে কিন্তু ভাই পুরো একটা কি বলবো একটা শীতের মৌসুম এসে পড়ছে ভাই। ওই দেখেন দূরে দূরে থেকে কিছু দেখা যাইতেছে না, আমি যদি দেখাই কোনো কিচ্ছু দেখা যাইতেছে না ভাই সাব। আজকে আমাদের হান্টিং থেকে একটা আপডেট আসছে। সেই আপডেটটা হলো গাইস, কিছুদিন ধরে আপনাদেরকে দেখাই, এই যে কিছুদিন ধরে এই যে মাউন্ট হাজিন এই জায়গাটায় মূলত এই জায়গাগুলোতে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আছে, এই জায়গাতে বলে নাকি একটা অনেক বড় দৈত্য আকারের ভাল্লুক আছে, যেটা মানে মারা তো দূরের কথা, কি এখন তুই যাওয়ার সাহসই করে নেই। আমাকে দিছে, বলছে যে যান, পারলে আপনাকে হান্ট করেন বা তাকে মেরেই ফেলেন, হান্ট করার প্রয়োজন নেই। তো ভাই দেখতেছেন আমি এত মোটা জামা পরি, তারপরেও কিন্তু আমার যে বান্দাটা আছে মানে আর্থার মর্গান, ওর কিন্তু ভাই মারাত্মক শীত লাগতেছে ভাই, ওকে কোনো প্রবলেম নাই। তো গরু তোমার কি ঠান্ডা লাগতেছে নাকি? গরুরও ভাই প্রচুর ঠান্ডা লাগতেছে, আমরা ফিল করতে পারতেছি। ওকে, তো গরু প্রত্যেকবার আমাদেরকে সাপোর্ট এবারও দেবে। গরু চলো আমরা যাই সেই লেজেন্ডারি বা যাই বলেন দানবীয় ভাল্লুকটা। আমরা ভাই সিংহকে মারছি, কুমিরকে মারছি, তো আই হোপ আমরা এটাকেও খুবই সহজ ইজিলি মেরে দিব। তো তার আগে গানগুলো কি সিলেক্ট করে নেব? ওকে, সব কিছু সিলেক্ট করা নিয়ে নিয়েছি, এখন আমরা যাই। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখেন আমরা যে কিছু দূর পথ হেঁটেছি, আমাদের নিচে রাস্তায় এখন কিন্তু সে মাটি নাই, এখন কিন্তু এসে পড়েছে বরফ। তার মানে কি দাঁড়ায়? ওই দেখেন ভাই সাব, আমরা কিন্তু বরফের দেশে এসে পড়েছি। আর আমাদের কিন্তু এখন আরো বেশি ঠান্ডা লেগে যাওয়ার কথা ভাই। আজকে এটা দিয়ে কুবাবো ভাই। তো চলেন আজকে ওই ভাল্লুকটাকে এটা দিয়ে কুবাবো। জয় বাহুবলী। চলো চলো চলো, হ্যাঁ চলো। এখানে কোনো ভাল্লুক বাগারা দেখাইতেছে না। এখান থেকে আমি নেমে যাই, আর আমার যা যা লাগবে তা সব কিছু আমি নিয়ে নিই। ওকে গরু, তুমি এখানেই থাকো, ওকে? আমি এসে তোমার সাথে মিট করব। আমার মনে হয় না ভাই এই বরফে ওই ভালুকটা থাকবে, কারণ দেখেন এখানের অবস্থাটা বেশি একটা ভালো। ওইখানে দেখেন কিছু রক্ত দেখা যাইতেছে। ওকে, ও বে এক ভাই সাব, কতগুলো মানুষকে মারা আর ঘোড়াকে মারা ভাই,
সবার প্রথমে তো আমার উপরে উঠতে হবে, আর আমি ওই পাহাড় থেকে পড়ে গেছি। আমার ভাই উপরে উঠতে হবে ভাই। আরে ভাই পিছলাইস না ভাই, পিছলাইস না। স্টে ব্যাক বলতে ওরে ওরে ভাই, ওরে ভাই, এটা কি গর্জিলা! ওরে ভাই, এই দিকটা গেছে, এতটুকু আমাদের খেলেছে। ওকে, ওরে কি হলো ভাই? কাকে জানি খাইতেছে। আবে মারতাছি, মরতাছে না কেন? ভাই গুলি কি গায়ে লাগে না নাকি? ও বে, ও মাই গড, শিট 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 শিট, এটা খুবই খারাপ ছিল ভাই। আমি তো ওরে ভাই মাইরেই ছাড়বো ভাই, আমরা ইজিলি ওকে মারতে পারবো। ওকে, আরে বদ্দা ফাউ কথা ভাই, এই জায়গায় এতগুলো মানুষকে। তো আমাদের এটা একটা সুযোগ ভাল্লুকটাকে মারার। আর ও ভাই, আর আমাদের এখন করতে হবে কি, ফ্লেম তীর ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে ভাল্লুকটা মনে করেন আগুনে পুড়ে যাবে। ওকে, কমন ভাল্লুক বেরোয়। ভাই পুরোটা কাঁপায় ফেলতেছে ভাই। ওরে ওকে, লাগে না ভাই, লাগে না। লাগছে, লাগে না। ভাল্লুকটা ভাই আটকা পড়ছে এখানে। ভাই আমি এখন ভিতরে ঢুকতে পারতাছি না ভাই। আরে ভাই তো যেতেছে না, যদি সামনে যেতে। ভাই এই যে ভাল্লুকটা, ওরে মানে কাজ করি, মানে পাথরের পিছে কিছুক্ষণ স্টে। ভাই ভাই ভাই, বুঝতে পারছেন? ভাই পাল্লু পাল্লু পাল্লু, ওরে ভাই বাচ্চা রে। ওরে কই ভাল্লুকটা?
আরে আমার এখানে আগুন ধরে গেছে, আমি কাজ করে আরো উপরে উঠে যাই। ওরে ভাই 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 ভাই, ও মাই গড, এখানে লাগছে। লোকটার গায়ে লাগছে, আগুনও ধরে গেছে ভাই সাথে সাথে। ভাই একটাই যথেষ্ট ছিল। ও বে, ভাল্লুকটা ভাই মরছে। আরে ভাই আমার অবস্থা কিন্তু ভাই পুরাই 12টা বাজায় ফেলছে ভাই। ভাই ওই মোমেন্টে ভাবছিলাম আমি কিন্তু পুরো শেষ। এই হলো ভাল্লুকটা ভাই, ওর সাইজটা দেখেন ভাই। ও আমরা স্কিন নিতে পারবো ভাই, স্কিনটা নিয়ে নিই আর গরুটা দিয়ে দিই। ভাল্লুকটাকে এভাবে পুড়িয়ে আমার ভালো লাগলো না একটু, বাট কিছু করার নাই। আমি এখানে চেয়েও কিছু করতে পারতাম না, কারণ দেখেন কি বলবো, আমি মানে ওই অবস্থায় যদি ওকে তীর না মারতাম, আপনারা কিন্তু দেখছেন ফায়ার তীর ছাড়া বাকি যতগুলো তীর ছিল, যতগুলা গান ছিল আমি কিন্তু মারছি, বাট আনফর্চুনেটলি ওর কিন্তু ভাই কিছুই হইতাছিল না। তো আমি কিন্তু বাধ্য হয়ে এগুলো ব্যবহার করছি। তো গাইস আজকের জন্য এই পর্যন্তই ভাই, দেখা হইতেছে নতুন আর একটা ভিডিও। তার আমি জানি ভাই এই টাইপের এত ভয়ানক একটা ভাল্লুক, একটা ভাল্লুককে হান্ট করছি, তো আপনারা কিন্তু একটা লাইক দিতেই পারেন। তো দেখা হইতেছে নতুন আর একটা ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।